ভোলাহাটে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো প্রতিবেদন। দীর্ঘ ১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউট মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী আলিম আল জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সদস্য মোজাম্মেল হক চুটু, এনায়েত করিম তকি, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, বিএনপি নেতা নুরুল ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা সহ অন্যরা। অত্যন্ত শক্তিশালী এবং শক্ত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবারে আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ইয়াজদানী আলিম সম্মেলন। এই সম্মেলনে আজকে যে উৎসব মুখর পূরণ হয় আমাদের নেতৃত্বে, তাহলে আমরা এর চাইতে দ্বিগুণ পরিমাণ চট্টগ্রাম পর্যন্ত মানুষের ঢল নামবে। ভারতের বিরুদ্ধে যে কোনো চিন্তা মামলা, মিথ্যা মামলা বিএনপির নামে এখনো আছে, এই মামলা প্রত্যাহার করা যাবে। শেখ হাসিনার দোষর, এই দোষর তাদের দল তাদের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। আজকে ভারতকে যেভাবে তারা সুযোগ সুবিধা দিয়েছে, আমার এদেশের মানুষ তার কিঞ্চিত পরিমাণ পাই নাই। কেন পাই নাই? শেখ হাসিনা এমন একটা স্বৈরাচার যে এই দেশকে লুটপাট করে ধ্বংস করে সে চলে যেতে চেয়েছে। আমরা স্বাভাবিক জীবনে থাকতে পারিনি। আমরা ১৭ বছর রাজপথে চেষ্টা করেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য। আমাদের দাবি ছিল অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই জেলায় জেলা কমিটি আসার পরে ভোলাহাটে জজ কাদের চুটু চেয়ারম্যানের নেতৃত্বে ভোলাহাটের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ডে বিএনপির কমিটিকে শক্তিশালী করার জন্য তারা সুসংগঠিত করেছে। আমরা ভোলাহাট উপজেলার নেতৃত্বে এই লোকগুলাকে দেখতে